নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সমাদ্রিতা। শুরুতেই আমরা সুশান্ত মৃত্যু তদন্তের খবরে নজর রাখবো এবং সেখানে যা জানতে পারা যাচ্ছে, এবার কিন্তু রিয়া চক্রবর্তী এবং তার বাবা ও ভাইয়ের উপর চাপ বাড়লো, কারণ শতপ্রণোদিত মামলা করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্তে এবার ইডির এন্ট্রি। রিয়া চক্রবর্তী, তার ভাই ও বাবার বিরুদ্ধে ইডির শতপ্রণোদিত মামলা। এদিকে এই মৃত্যু তদন্তে এবার মহারাষ্ট্রের জোট সরকারকে নিশানা করেছে বিজেপি। উদ্ধব ঠাকরে সরকারের বিরুদ্ধে দোষীদের আড়াল করার অভিযোগ সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কৌশিক দাশগুপ্ত। কৌশিক, প্রথমে জানতে চাইবো, এই রাজনৈতিক মোড় পেল কোথাও গিয়ে একটা সুশান্তের এই মৃত্যু তদন্ত, কি হলো ঠিক? একেবারে রাজনৈতিক চাপানুতোর একেবারে তুঙ্গে। সিবিআই এর দাবি বারবার উঠেছে সুশান্তের মৃত্যু মামলায় তদন্তে। এবার কিন্তু একেবারে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, বিজেপি নেতা, তিনি কিন্তু সরব হলেন যে এই অভিযোগ করে যে মহারাষ্ট্র পুলিশ তারা ঠিকমতো তদন্ত করছে না, তারা সত্যটাকে আড়াল করার চেষ্টা করছে, এই অভিযোগ। তার পাশাপাশি তার দাবি যে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হোক। এটা কিন্তু মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, দেবেন্দ্র ফডনবিসের, বিজেপি নেতা। তো এইখান থেকে শুধু এখানেই বিষয়টা থেমে থাকেনি। একদিকে যখন মহারাষ্ট্রে এই দাবি করছেন দেবেন্দ্র ফডনবিস, তখন বিহারে বিজেপির আরেক নেতা এবং বিহারের উপমুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু সুশীল মোদী, তিনিও কিন্তু একই দাবিতে সরব হয়েছেন। তিনি আবার টুইট করেছেন। আমি সুশীল মোদী টুইটে যাব তোমার কাছে, কিন্তু তার আগে এবার শুনে নিতে চাইবো দেবেন্দ্র ফডনবিস তিনি ঠিক কি দাবি করলেন। जनता के मन में एक आक्रोश और एक अविश्वास पैदा हो रहा है कि इसकी जांच ठीक से हो रही है या नहीं, इस जांच में किसी को बचाने का प्रयास चल रहा है क्या, इस प्रकार की बातें सामने आने के कारण लगातार सीबीआई को देने की मांग हो रही है। लेकिन राज्य सरकार सीबीआई को ये केस देने के लिए तैयार नहीं है। এবং এরপরে এলো সুশীল মোদীর পাল্টা টুইট। কৌশিক, কি বললেন তিনি? সুশীল মোদী পাল্টা না, দেবেন্দ্র ফডনবিস যখন এই দাবিটা করলেন সিবিআই হাতে তদন্তভার তুলে দেওয়া হোক, তখন মহারাষ্ট্র সরকারও কিন্তু চুপ করে বসে নেই। তারাও এই মামলা, তারা চাইছে দেবেন্দ্র ফডনবিস বা বিজেপি যে দাবি করছে সেটাকে একেবারে আইনি পথে তার মোকাবিলা করতে, একেবারে আদালতে দাঁড়িয়ে, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তার জবাব দিতে। সেই জন্য এই মামলার অংশ হতেছে ক্যাভিয়েট দাখিল করেছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র সরকার মানে শিবসেনা, কংগ্রেস, এনসিপির জোট সরকার। তারা আজকেই ক্যাভিয়েট দাখিল করেছে। কালকে বিহার সরকার ক্যাভিয়েট দাখিল করেছিল, আজকে মহারাষ্ট্র সরকার ক্যাভিয়েট দাখিল করেছে এবং মহারাষ্ট্র সরকারের মন্ত্রীরাও কিন্তু আসলে নেমে পড়েছে বিজেপিকে পাল্টা জবাব দিতে। এখানে মহারাষ্ট্রের জলসম্পদ মন্ত্রী তিনি কি বলছেন শুনে নেব। मुंबई के पुलिस उसमें इन्वेस्टिगेशन कर रहे हैं और मुझे पूरा यकीन है कि वो इन्वेस्टिगेशन जल्द से जल्द पूरा हो जाएगा। उनके आत्महत्या के बाद में जो चर्चा समाज में हो रही है वो ठीक नहीं है, इसके ऊपर हमें पर्दा डालना चाहिए जल्द से जल्द। টুইটের কথা বলছিল, সেই একই তো দাবি তাহলে সুশীল মোদীর। একেবারে মহারাষ্ট্রে দাঁড়িয়ে দেবেন্দ্র ফডনবিস যে দাবি করেছেন, বিহারে দাঁড়িয়ে সুশীল মোদী সেই দাবি করেছেন। তারও দাবি যে এইবার তদন্তভারটা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক এবং তিনি সেটা স্পষ্টভাবে বলেছেন এটা বিজেপির দাবি। সুশীল মোদী আজকে যেটা টুইটারে দাবি করেছেন, এবং এইখানেই কিন্তু পর্যবেক্ষকদের অনেকে একটা অন্য গন্ধ পাচ্ছেন। কারণ বিহারে সামনে ভোট, সেইখানে অনেকেরই প্রশ্ন, তাহলে কি বিহার ভোটের দিকে তাকিয়েই বিজেপি এরকমভাবে সিবিআইয়ের দাবি করছে? কারণ সুশান্ত সিং রাজপুত তিনি একজন বিহারের ছেলে, ফলে তাকে ঘিরে কিন্তু বিহারবাসীর মনে একটা তীব্র আবেগ রয়েছে। ফলে তার মৃত্যুর তদন্ত ঠিকমতো হচ্ছে না, এই অভিযোগ তুলে যদি গেরুয়া শিবির সিবিআই তদন্তের দাবি জানায়, তাহলে কিন্তু সেই আবেগটার অনেকটাই তারা নিজেদের দিকে টেনে আনতে পারবে, যা ভোট ব্যাংকে যা থেকে ডিভিডেন্ড পাওয়া যেতে পারে। এই রকম একটা ভেবেই কি এরকম কৌশল নিচ্ছে গেরুয়া শিবির, বিজেপি? এই প্রশ্ন কিন্তু অনেকেরই মনে। এবং এই পরিস্থিতিতেই বারবার সরব হচ্ছে, কখনো সরব হচ্ছেন মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিস, কখনো বিহারে সুশীল মোদী। ধন্যবাদ কৌশিক। অর্থাৎ যেরকম আমরা দেখতে পেলাম এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে যে জায়গায় রাজনৈতিক চাপানুতোর পৌঁছেছে, সেখানে কিন্তু বেশ কয়েকটা জায়গায় মহারাষ্ট্র সরকার চাপে রয়েছে। এবং তার আগে বিহারের অ্যাডভোকেট জেনারেল তিনি অভিযোগ করেছিলেন যে মুম্বাই পুলিশের কাছে সাহায্য পায়নি বিহার পুলিশ। তারা গিয়ে তদন্ত করতে চেয়েছিল, কিন্তু অসহযোগিতা করেছে মুম্বাই পুলিশ, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি কি বলেছিলেন শুনে নেব।
बराबर से रहा है कि जब कोई भी एक स्टेट का पुलिस दूसरे स्टेट में जाती है किसी केस का इन्वेस्टिगेशन करने, एक्यूज के तलाश में, ये तो अमूमन उस राज्य, उस प्रांत, उस प्लेस की सरकार, पदाधिकारी पूर्ण सहयोग करते हैं। नहीं सहयोग कर रहे हैं, ये दुर्भाग्यपूर्ण है। তিনি নাকি আসল ডন, তিনি বয়ফ্রেন্ডের রাশ হাতে ধরে রাখতে জানেন। রিয়া চক্রবর্তী, সুশান্তের বান্ধবী, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা, কিন্তু কি বলেছেন তিনি ভিডিওতে শুনে নিন। अपन का ही है, अपन को पता है ये छोटा लड़का लोग, छोटा गुंडा लोग को कैसा मैनिपुलेट करना होता है। उनका क्लास थोड़ा अलग है। ये गुंडा लोग ये सब गुंडागर्दी करते, अपन लोग गुंडा लोग से गुंडागर्दी कराते। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বিতর্কের কেন্দ্রে তাঁর বান্ধবী অভিনেতা রিয়া চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় এফআইআর দায়ের করেছে বিহার পুলিশ। জলেবি গার্ল সেই রিয়ারই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। उसके मुंह में आगे थी। अपन का ही है, अपन को पता है ये छोटा लड़का लोग, छोटा गुंडा लोग को कैसा मैनिपुलेट करना होता है। इसका ऐसा अपन का बॉयफ्रेंड भी गुंडा है, गुंडे के माफिक समझता अपने आप को। उसको पता नहीं अपन ताई है। ताई लोग का क्या है, अपन थोड़ा अपन का क्लास थोड़ा अलग है। ये गुंडा लोग ये सब गुंडागर्दी करते, अपन लोग गुंडा लोग से गुंडागर्दी कराते। ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। ভিডিওটির দিনক্ষণ জানা যায়নি, তবে এই ভিডিও প্রকাশ্যে আসতে বি টাউনে বিতর্কের ঝড়। সুশান্তের মৃত্যুর প্রায় 1.5 মাস পর মুখ খুললেন তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। छोटी छोटी चीजों में खुशियां ढूंढता था। वो उन लड़कों को, बच्चों को पढ़ाता था जिसमें उसको खुशी मिलती थी। उसने इतने सारे बच्चों को एजुकेशन दिया सर। उसको खुशी जहां मिलती थी वो स्टार्स को गेज करता, उसको वो चीजें खुशी देती थी सर। अब वो उसकी रियल खुशी थी, उसके लिए ये उसका पैशन था एंड ही वर्क टुवर्ड्स दैट पैशन। बट ही कैन नॉट डाई फॉर दिस, ही कैन नॉट डाई फॉर दिस। সুশান্ত মৃত্যু তদন্তে বৃহস্পতিবারই অঙ্কিতাকে জিজ্ঞাসাবাদ করে বিহার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় সুশান্ত ও রিয়ার বন্ধু মহেশ শেট্টিকেও। সূত্রের খবর, রিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মহেশও। পাল্টা আসরে নেমেছে রিয়াও। অবশেষে শুক্রবার মুখ খোলেন। I have immense faith in God and the judiciary. I believe that I will get justice. Even though a lot of horrible things are being said about me in the electronic media, I refrain from commenting on the advice of my lawyers, as the matter is sub judice. Satyamir Jayate, the truth shall prevail. সূত্রের খবর, সুশান্ত মৃত্যু তদন্তে মহেশ শেট্টিকে রাজ সাক্ষী বানাতে পারে বিহার পুলিশ। নিউজ 18 বাংলা। আবারও করোনা আক্রান্তের দেহ বাড়িতে পড়ে থাকার অভিযোগ। দুর্গাপুরের ফরিদপুরে 11 ঘন্টা বাড়িতে পড়ে থাকলো বৃদ্ধার দেহ। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জয়ন্ত বিশ্বাসের কাছ থেকে। জয়ন্ত, প্রথমে জানতে চাইবো ঘটনাটা ঠিক কি ঘটেছে, কেন 11 ঘন্টা পড়ে রইল দেহ? সমাদৃতা, এই ভদ্রলোকের মৃত্যু হয়েছে আজকে সকালবেলায় 6:30 নাগাদ। এর ভদ্রলোকের বড় ছেলে এবং বড় বৌমা করোনা পজিটিভ হয়ে গত শুক্রবার কোভিড হাসপাতালে ভর্তি হয় এবং শনিবার এই পরিবারের সকলের লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় কোভিড টেস্টের জন্য। কিন্তু আজও পর্যন্ত কোভিডের টেস্টের কোনো রিপোর্ট আসেনি। আজ সকাল পর্যন্ত, সকালে যখন এই ভদ্রলোকের মৃত্যু হয় এবং প্রতিবেশীরা এবং বাড়ির সদস্যরা জানতে চায় যে এই মৃত্যুর প্রকৃত কারণ কি, যে করোনা আক্রান্ত ছিলেন কিনা, এই জানতে যে এতটা সময় লাগবে তারা কেউই বুঝতে পারেনি। প্রশাসনের দরবারে পুলিশের কাছে যায় এবং জেলা প্রশাসনের কাছে যায়, স্বাস্থ্য দপ্তরের কাছে প্রশ্ন করে এবং যেখানে টেস্ট হয়েছিল সেখানেও জানতে চায়, কোনোভাবে জানতে পারেনি। মানে সেই জানতে সময়টা লাগে, বিকেল গড়িয়ে যায় এবং তখন জানা যায় ভদ্রলোক পজিটিভ হয়েছে। তখনও কিন্তু পরিবারের অন্য সদস্যদের রিপোর্ট আসেনি। মানে তৎপরতার সঙ্গে এই রিপোর্টটাই করা হয়েছে বলে জানিয়েছে। সেই তৎপরতা শনিবার থেকে আজকে শুক্রবার, অর্থাৎ প্রায় 1 সপ্তাহ লেগে গেল। এই ঘটনা নিয়ে চাপানুতানা হয় এবং এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। অবশেষে 11 ঘন্টা পরে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা মৃতদেহ নিয়ে যায় এবং কোভিড প্রোটোকল মেনেই তার সৎকার্য সম্পন্ন হবে বলে জানিয়েছে। সমাদৃতা, ধন্যবাদ জয়ন্ত।
আমরা শুনে নেব কি বলেছেন প্রতিবেশী। ঘন্টা হয়ে গেল, এখনো কি বডি পড়ে আছে? এখনো বডি একই অবস্থা, এমনকি প্রশাসন থেকে বলে দিচ্ছে যে হাত না দেওয়া হয়, রিপোর্ট না আসা অবধি। একটু পাড়ায় তো একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কেউ আসতে চাইছে না। পুলিশ এসে জানালো যে আমরা চেষ্টা করেছি, সিএমকে খবর দেওয়ার চেষ্টা করছি, অনলাইনে যতটা পাওয়া যায়। প্রশাসন কি বলছে? প্রশাসন থেকে কি বলছে? প্রশাসন থেকে বলছে আজকের দিনটার জন্য ডেড বডি ওরা মর্গে রাখবে, প্রিজার্ভ করে রাখবে। রিপোর্ট আজকের মধ্যে না এলে ওরা অ্যাজ এ পজিটিভ প্লেস করে দাও করে দেবে। এইটাই মেন দাবি। রিপোর্ট বডি আজকে কতক্ষণ ছিল? ধরুন চিলি মরেছে তো ধরুন 6টা 6:30টার সময়, তারপর তো কেউ খবর নেয়নি, অনেক পরে প্রশাসনের লোক এসেছে। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম পশ্চিম বর্ধমানের সিএমওইচ ও দুর্গাপুরের মহকুমা শাসকের সঙ্গে। তারা কি বলছেন শুনে নেব। এটা তো আমরা করি না, টেস্ট করে হচ্ছে বিভিন্ন ল্যাবের নানা রকম সমস্যা আছে, যন্ত্রপাতির সমস্যা আছে, যন্ত্রপাতি খারাপ হয়ে যাচ্ছে, সেটা তো কিছু করতে পারবে না। না, এত বড় একটা মহাযজ্ঞ, তার মধ্যে একটু ভুল ভ্রান্তি, একটু দেরি, এগুলো তো হবেই। এত পোকা বাঁচতে বসলে তো তাহলে তো আর কোনো কাজই করা যাবে না, বন্ধ করে দিতে হবে সব। এখন হচ্ছে টেস্টের রিপোর্ট আসতে যদি দেরিও হয় তাকে ধরে নিতে হবে ইজ আ কোভিড সাসপেক্ট, টেন্টেটিভলি পজিটিভ, সুতরাং ওকে কোভিড প্রোটোকল মেনে ও ডেড বডিটা ডিসপোজ করতে হবে। আমরা সেই পদক্ষেপ যখনই জানতে পেরেছি আমরা দুটো জিনিস করেছি। উই হ্যাভ সেন্ট দ্য টিম টু দ্য স্পট, আমাদের স্যানিটাইজেশন টিমটাও পড়ে গেছে, আর তার বডিটাকে কোভিড প্রোটোকল মেনে আমরা শিফটিং করেছি এবং দ্যাট উইল বি ক্রিমেটেড অ্যাজ পার দ্য কোভিড প্রোটোকল। শ্রীরামপুরে করোনা যোদ্ধা করোনা আক্রান্ত হওয়ায় তার পরিবার এক ঘরে হয়ে গিয়েছে। জেলা প্রশাসনের কাছে অবশেষে সাহায্য চাইতে হয় তাদের। জেলা প্রশাসন তাদের পাশে দাঁড়ায়। করোনা আক্রান্ত ট্রপিক্যাল মেডিসিনের কর্মী, শ্রীরামপুরের গাঙ্গুলি বাগানের বাসিন্দা। আক্রান্ত মহিলা কলকাতা মেডিকেলে ভর্তি। অভিযোগ, মহিলা করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর থেকেই চেনা প্রতিবেশীরা একেবারে অচেনা। করোনা যোদ্ধার বাড়িতে বৃদ্ধা মা ও 3 বোন। অভিযোগ, তাঁদের বাড়িকে করোনা বাড়ি তকমা দিয়ে গলির মুখ দড়ি দিয়ে আটকে দেন প্রতিবেশীরা। বাড়ির পাশে পুরসভার কলের মুখও প্লাস্টিক দিয়ে বন্ধ করে দেওয়া হয়। যে এখানে করোনা বলে আমাদের পাশে রিচার্জ বন্ধ হয়ে গেছে, আমার ভাইপোর ব্যবসা, এখানে রিচার্জ বন্ধ হয়ে গেছে। পাশে আমার কাকার বাড়ি, কাকার ছেলে এসব জ্যোতিষ করে, তার বিভিন্ন জায়গা থেকে লোক আসে, তাদের বারণ করে দেওয়া হয়েছে যে এখানে করোনা কেউ যাবে না। মানে মিউনিসিপ্যালিটির কলও তো দেখলাম বন্ধ করে, মিউনিসিপ্যালিটির কল দেখছেন তো প্লাস্টিক দিয়ে জড়িয়ে বন্ধ করে দিয়েছে। বিপাকে পড়ে জেলা শাসকের কাছে অভিযোগ জানায় করোনা যোদ্ধার পরিবার। পরিবারের সঙ্গে দেখা করেন মহকুমা শাসক। ত্রাণ সামগ্রী ও পালস অক্সিমিটার দেওয়া হয়। জলের কলের মুখও খুলে দেওয়া হয়। যেখানে পৌরসভা আছে কোথাও তো অসুবিধে নেই, কোথাও অসুবিধা হলে ফোন করুন। হয়তো একটা ভ্রান্ত ধারণা থেকে পরিবেশটা যাতে দূষিত নয় সেটা দেখতে হবে। বাজারের দরকার পড়ে ওনাদের বেরোতে হবে না, আর একটা নিয়ম মেনে যেটা সরকারের গাইডলাইন অনুযায়ী ওনারা কদিন বাড়িতে থাকুন। ওনাদের যা যা সমস্যা হবে বা যা যা দরকারি জিনিস আমরা পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করব। কয়েকজন প্রতিবেশীর আচরণ বদলে গিয়েছে, তবে কয়েকজন এখনো পাশে। আজকে আমাদের শিক্ষিত সমাজের মধ্যে এটা একটা কলঙ্ক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এখানে কেউ নেই, ওদের কোনো পুরুষ নেই, যেখানে সেইখানে দাঁড়িয়ে এতগুলো মেয়ে, তারা দোকান বাজার তারা কিছু করতে পারছে না। করোনার সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই, তা করতে গিয়েই আক্রান্ত হচ্ছেন করোনা যোদ্ধারা। তারপরও চরম হেনস্থার শিকার। বারবার উঠছে অভিযোগ, প্রশাসনের শত প্রচারেও ছবিটা পাল্টাচ্ছে না। শ্রীরামপুর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। করোনা নেগেটিভ, তা সত্ত্বেও ফিরিয়ে দিল 7টি হাসপাতাল। সরকারি বেসরকারি শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত একের পর এক হাসপাতালে দৌড়েও কোনো চিকিৎসা মেলেনি। এবার রেফার রোগের বলি বাঘাযতীনের এক তরুণী।
করোনা আবহে কোনো রোগীকে ফেরানো যাবে না, আগেই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কিন্তু তারপরও ছবিটা পাল্টাচ্ছে কোথায়? আবারও রেফার রোগে গেল প্রাণ। মৃতের নাম পিয়ালি সরকার, বয়স 35, শ্বাসকষ্টের চিকিৎসা চলছিল। সম্প্রতি নিউমোনিয়া ধরা পড়ে। পিয়ালিকে অবিলম্বে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক। সেই মতো শুক্রবার রাতে প্রথমে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রোগীকে, কিন্তু ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। তারপর পঞ্চশায়রের আরেক বেসরকারি হাসপাতালে, সেখানেও ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ রোগীর পরিবারের। এরপর মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বেড না থাকার কারণ দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের দাবি সেখান থেকে এমআর বাঙ্গুরে গেলে তাও ফিরিয়ে দেয়। এরপর বাঘাযতীনের নার্সিংহোম, সেখানে গেলেও ভর্তি নেওয়া হয়নি রোগীকে। বাঘাযতীনের আরেক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেও রোগীকে ভর্তি না নেওয়ার অভিযোগ। এরপর সরকারি হাসপাতাল বাঘাযতীন স্টেট জেনারেলে নিয়ে গেলে সেখানে প্রথমে ভর্তি নেওয়া হয়, কিন্তু কিছুক্ষণ পরই রোগীকে অন্যত্র নিয়ে যেতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই রোগীকে ঠাকুরপুকুরের এক নার্সিংহোমে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে পরিবার, কিন্তু শেষ রক্ষা হয়নি। পরিবারের দাবি, রোগীকে হাঁটিয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়, সেই সময় কোনো স্ট্রেচার বা হুইল চেয়ার মেলেনি। পরিবারের দাবি, অ্যাম্বুলেন্সে ওঠার সঙ্গে সঙ্গে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় পিয়ালির। বেড পেলাম না কোথাও, এবং শুধু 8টা হসপিটাল না, আমরা সঙ্গে আরও কলকাতা 6টা, সেই উডল্যান্ড থেকে বেলভিউ থেকে সব জায়গায় সিট চেয়েছি, কোথাও বলছে হবে না। কোনো শুনতেই চাইছে না যে কি ব্যাপার, কি বৃত্তান্ত, মানুষ একটু নাড়াচাড়া করে, সেটাও কোনো কিছু না, খালি একটাই না হবে না, বেড নেই, আর কোনো মুখের ওপর করে দিচ্ছে, মানে মানুষের আর কোনো দামই নেই। এ নিয়ে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। যদিও এমআর বাঙ্গুর কর্তৃপক্ষের বক্তব্য, স্বাস্থ্য দপ্তরের অনুমতি ছাড়া এ ধরনের রোগীকে ভর্তি নেওয়া সম্ভব নয়। বাকি বেসরকারি হাসপাতালগুলির কোনো প্রতিক্রিয়া মেলেনি। নিউজ 18 বাংলা। করোনা যোদ্ধাদের ওপরই ফতোয়া। বাঁকুড়ার বড়জোড়ায় পুলিশ কর্মীদের পণ্য বিক্রি না করার জন্য নির্দেশিকা দেওয়া হলো। রীতিমতো মাইকিং করে নির্দেশিকা কাদের? না আইএনটিটিইউসির, যা নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। ব্যাটালিয়ন স্টাফদের সংস্পর্শে আসিবেন না, ব্যাটালিয়ন স্টাফদেরকে কোনো মাল বিক্রয় করিবেন না, ব্যাটালিয়ন স্টাফদেরকে কোনো মাল বিক্রয় করিবেন না। কারণ যদি ব্যবসার স্বার্থে তাদেরকে মাল বিক্রয় করিতে হয়, আপনারা তাদের মোবাইল নাম্বার নিয়ে মাল গেটের সামনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করিবেন। করোনার বাজারে রীতিমতো ফতোয়া। রাজ্য পুলিশের 13 নম্বর ব্যাটালিয়নের কোনো কর্মীকে সরাসরি পণ্য বিক্রি না করার জন্য স্থানীয় বাজারে মাইকিং। অভিযোগ তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির বিরুদ্ধে। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া এলাকায় রাজ্য পুলিশের 13 নম্বর ব্যাটালিয়নের হেডকোয়ার্টার। ব্যাটালিয়নের বেশ কয়েকজন কর্মী করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। এরপরই তাদের স্থানীয় বাজার থেকে পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা। এর জেরে চরম বিপাকে পড়েছেন পুলিশ কর্মীরা। স্থানীয় বাজারের কেউই তাদের পণ্য বিক্রি করছেন না বলে অভিযোগ। অনেকেরই প্রশ্ন, করোনা মোকাবিলায় কোথায় কি বিক্রি করা যাবে, কি বিক্রি করা যাবে না, সেটাকে তৃণমূলের শ্রমিক সংগঠন ঠিক করে দেবে। এই ধরনের অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে নিরস্ত রাখার জন্য এবং প্রায় এক প্রকার তাদেরকে একঘরে করে রাখার যে প্রবণতা আইএনটিটিইউসির তরফ থেকে প্রচার করা হচ্ছে, এটা অতি নিন্দনীয়। আমরা এটা ধিক্কার জানাচ্ছি। এই ধরনের কোনো খবর নেই যে আইএনটিটিইউসির পক্ষ থেকে সেখানে কোনো প্রচার করা হয়েছে, তবে আমি বিষয়টিকে খোঁজ নিয়ে দেখছি কি হয়েছে না হয়েছে। এটা যদি হয়ে থাকে অবশ্যই আমরা নিজেরা ব্যবস্থা নেব। পুলিশ কর্মীরা করোনা যোদ্ধা, অথচ তাদের নিশানা করেই ফতোয়া। এতে পুলিশের মনোবল কোথায় গিয়ে দাঁড়াবে? বড়জোড়ার ঘটনায় এই প্রশ্নই তুলছে রাজনৈতিক মহলের একাংশ। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা।